তো এখন আমরা আছি বগুড়া কোম্পানির ডিপোতে। তো এখন আমাদের মাল লোড হয়ে গেছে, তো এই হচ্ছে পিছনে গাড়ি। তো এখন আমরা যাব হবিগঞ্জ, ঠিক আছে? তো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন। আর এটা হচ্ছে আমাদের যে মালের চালান, আর গাড়ির পিছনে লাগাইতেছে একটা লক, এটা হচ্ছে সিরগুডি লক। তো যাক, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। এই যে নারায়ণ পাল এন্ড ব্রাদার্স, মাধবপুর, হবিগঞ্জ। পয়েন্ট কোন জায়গায় স্যার? মাধবপুর বাজারে। হ্যাঁ, বাজারে। ওকে ওকে। তো এখন আমরা গেট থেকে বের হয়ে যাবো কোম্পানির ভিতর থেকে। তো এটা ভিতর থেকে বের হইতে হলে গেট পাস করতে হইব। গেট একটা সিল দিব, সিল দিয়ে গেট একটা চালান রেখে দিব, আর বাকি চালানগুলো আমাদেরকে দিয়ে দিব। তো এখন আমি যাচ্ছি গেটে। তো এটা হচ্ছে গেজে গেট পাস করে লাইছি আউট। তো এখন আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাবো। ভিডিওটা বেশি বড় করলাম না, তো আমরা চলে আসলাম সোজা যমুনা সেতু। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা সেতুর টোল। তো এখানে আমরা কিভাবে পার হব, কিভাবে পারাপার হতে হয়, এ টু জেড আপনাদেরকে এই জায়গার প্রসঙ্গে কিছু আপনাদেরকে আপডেট জানাবো। আপনারা ভিডিওটা দেখেন। প্রথমে সেতুর উপরে উঠতে হলে গাড়ি স্কেল করতে হয়, অর্থাৎ আপনার গাড়ির ওজন দিতে হবে। আমার হাতে যে স্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গাড়ির স্কেল স্লিপ। তো এখন আমরা স্কেল স্লিপটা নিয়ে চলে আসলাম আরেকটা কাউন্টারে। তো এখানে কাউন্টারে স্কেল স্লিপটা জমা দিছি। জমা দেওয়ার পরে প্রথমত হচ্ছে আপনার যমুনা সেতুতে উঠতে গেলে আপনার প্রথমে গাড়ি স্কেল করতে হয়, তারপর একটা টিকিট দিবে। সেই টিকিট আবার পরের কাউন্টারে রাখবে। সে পরের কাউন্টারে রাখার পরে তারপরে আপনাকে একটা টিকিট দিবে। সেই টিকিট এখানে টোল প্লাজারে যেখানে টিকিট দেয়, টোল কাটে, সেখান থেকে পরবর্তীতে আপনাকে টাকা পে করে তারপরে ব্রিজে প্রবেশ করতে হইব। এটা হচ্ছে যমুনা সেতুর নিয়ম। যমুনা সেতুর টোল কত নিচ্ছে? 1250 টাকা। 1250 টাকা। হ্যাঁ, দেখাইতেছি। এই যে দেখা যায়, এই যে 1250 টাকা নিচে দেখা যায়। এটা হচ্ছে যমুনা সেতুর টোল, 1250 টাকা। আর এখন আমরা টোল কেটে এই যে যমুনা সেতুতে উঠতেছি। হ্যাঁ, কথা হইলো যে এর আগে যখন আমি আসছি তখন আমার আগে ছিল একটা খোলা গাড়ি। আমরা তার কোম্পানি গাড়ি ওভারমাল আমরা টানি না। ওভারমাল আমরা কখনোই টানি না। আমাদের ওভার যা 22 টন ক্যাপাসিটি, আমাদের 20 টন, 21 টন, 21 টন এমন আছে। আমরা আমাদের গাড়ি ফুল লোড থাকলে গাড়ি সহ 10 টনও হয় না। কিন্তু এবার আমার কি করলো যে এর আগে আমার আগে একটা গাড়ি উঠছে, ওটা স্কেল করছে, ওটা 600 কেজি বেশি দেখাচ্ছে। আমি পরে স্কেলে উঠছি, কিন্তু আমার স্কেল হয় নাই। আমার স্কেল নাকি হয় নাই, সমস্যা আমার গাড়ি। এখন আমি বললাম যে সমস্যা কি আমার, স্কেল তার আমি বসাই না। আমি এখনো উঠছি, আমি পরের বারও আমি উঠছি। তাহলে এই যে ড্রাইভারদেরকে হয়রানি করা, এটা ঠিক না। এটা কর্তৃপক্ষ দেখা উচিত। আমরা ওভারমার কখনোই টানি না, শুধু শুধু আমাদের ড্রাইভারদেরকে হয়রানি করে, আর কিছু বলবো না। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা সেতুর উপর। তো দেখতে পাচ্ছেন উপর থেকে চারিদিকের ভিউটা অনেকটাই ভালো লাগে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা নতুন একটা ট্রেন রাস্তা, এটা দিয়ে ট্রেন চলাচল করে। আর এখন যে ট্রেন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সেই ট্রেন রাস্তা। এক সাইডে দিয়ে ট্রেন রাস্তাটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর। যমুনা সেতুটা এখন পানি কম একদম। যমুনা সেতুর নিচে যা দেখলাম আপনার পানি নেই, বুঝছেন? মানে পানি একদমই কম। যখন বর্ষা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে। আর জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর উপরে দিয়ে যে একটা নতুন ট্রেন রাস্তা করছে, সেটার উপরে দিয়ে যে ট্রেন চলাচল করা শুরু হয়ে গেছে। ওটা হচ্ছে নতুন রাস্তা করছিল, এবার নতুন করে। তো দেখতে পাচ্ছেন নতুন রাস্তা দিয়ে কিভাবে উত্তরবঙ্গের দিকে ট্রেন যাচ্ছে ঢাকা থেকে, অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগে। তো যাক, এই যমুনা সেতু নিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা যমুনা সেতু পাড়ি দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতু থেকে কিভাবে নেমে যেতেছি। তো এটা হচ্ছে যমুনা সেতুর শেষ মাথা। আমরা এই সিরাজগঞ্জে ভাত খাওয়া দাওয়া করে আসছি, কিন্তু অনেক খিদে লাগছে। সেজন্য আমরা এই বিস্কিট নিলাম, পাওয়ার আর হলো ঝালমুড়ি, এতে খাবো। এখানে দুইটা পাওয়ার নিছি, দুইটা ঝালমুড়ি নিছি, আর একটা পটাটা বিস্কিট নিছি। চিপস না, বিস্কিট খেয়ে বুঝে নি। বিস্কিট। ওই যে দেখছিলেন আমরা যে বগুড়া থেকে সকালে রওনা দিছিলাম, তো সেই বগুড়া থেকে সকালে রওনা দিয়ে এখন আমরা আছি প্রোবাইল জ্যামে পড়ে আছি। রাত হয়ে গেছে, এই অবস্থা। এখন নাস্তা বানিয়ে নিছি, খাইতেছি। তাই আর কি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমরা কই যাইতেছি
সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? যে তুমি আমরা তুলে শুকে রামনেরটা আচ্ছা, তার আমনেরটা ওই ওই আমারটা তো নে, আমনের আর আমার কি একই তো? না না হ্যাঁ, বাদ করা বাদ করা বাক করা, ও কোম্পানি বাক করে দিছে। হ্যাঁ ওই যে আচ্ছা। আমার আমারটা তো লইছি ও আচ্ছা, লয়ে লাইছেন। ও দেখছেন, মানে হেডটা হেলে গেছে, আমারটা নথিয়া দিছে। মানে কি করবেন, ওই যে কয় না ছাগলের চৌকে কোনো খায় না, দুগারে যদি একখানো দেয় যে কেন না খাইছে হেগ্য লগে খায়, মানে এখন আমগো দুজনের ভিতরে হয়ে গেছে এমন। কোম্পানি এই হুম ওরে হ্যাঁ এটা হেল্পার তে ড্রাইভার হুম, তো ওই আমারটা খাইবো আমি হেটা খামু কে মানে এটা আপনার কথা। হ্যাঁ দুইজনের দুইটা নাকি এই যে দুইটা এটাও দুইটা এটাও দুইটা হুম। এটাও দুইটা এটাও দুইটা তাহলে এটাও তো দুইটা তাহলে আমরা একজনেরটা একজন খাইয়ে দিব দুজনেরটা দুজনে খামু আমরা কেউটা কেউ খামু না তাহলে এটা ভালো না আচ্ছা, তো আমার ভুল হয়েছে নাকি? মানে আপনি কইতাছেন আমার ভুল হয়েছে? অবশ্যই আচ্ছা ঠিক আছে, মনে থাকবো। হুম। আচ্ছা ওকে। তো যাক, সারা রাত গাড়ি চালানোর পরে আমরা চলে এলাম মাদাবপুর হবিগঞ্জ। তো এটা হচ্ছে মাদাবপুর বাজার। তো এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা কিন্তু ভোর 4টা বাজে আসছি, ফজর আজান দিছে। আর এখানে আয়নার দিকে তাকিয়ে দেখতাছি দাড়ি মুছগুলো একটু বড় হয়ে গেছে, ভালো লাগে না। তো ভাইরে বললাম, ভাই একটু শেভ হমু কি যাইবো? ভাই বলতেছে আচ্ছা আমার হাতের কাজটা শেষ হোক, আপনারা আমি ধরতাছি। কইতে না কইতে আমারে বসে মনে করেন না উল্টা পাল্টা শেভ শুরু করে দিছে, ভাইয়ে দেখতেই পারছেন। তো ভাইয়ের কাজ কাম কিন্তু অনেকটাই ভালো লাগছে, পছন্দ হয়েছে আমার। তো আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, হবিগঞ্জ এসে শেভ করছি, এটা আমার কাছে নিজের গর্বের বিষয় মনে হয়েছে। তো দেখতে পাচ্ছেন একবারে বেড়ায় আমার শেভ টেপ করে একবারে নায়ক সালমান শাহ আর দূর আলিয়াস গর বানিয়ে দিছে। তো যাক, শেভ টেপ করিয়া অনেকটাই ভালো লাগছে। সকাল সকাল শেভ করছি, সবকিছুই অনেক ক্লিন ক্লিন লাগতেছে, মুখটা অনেক পাতলা পাতলা হইয়া গেছে। তো অনেকটাই ভালো লাগছে, দেখতেই পারছেন আমারে লুকিং লুকিং চেহারা। শেভ করা শেষ, গাড়ির কাছে গেলাম, লেবার আসলো, আইসা বলতেছে পয়েন্টে গাড়ি লাগানোর জন্য। পয়েন্টে গাড়িটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মালগুলো আনলোড করা শুরু করে দিছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। নতুন হলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।